ধরেন গত ১৬ বছর ১৭ বছর যে সরকার ছিল তিনি ছাত্রদের অভ্যুত্থানে গণ অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে ভারতে চলে গেছেন এবং বেগম খালেদা জিয়া তিনিও চিকিৎসার জন্য বিদেশে আছেন। তারেক রহমান তিনিও কিন্তু বিদেশে আছেন। তো এই মুহূর্তে দেশে কেউ নাই। এই মুহূর্তে কি হতে পারে? নতুন দল আসছে, সবার মনে কিন্তু একটা প্রশ্ন যে আসলে নতুন দলই কি নতুন করে ক্ষমতায় আসে কিনা। প্রত্যেকবার গণ অভ্যুত্থানের পরে কিন্তু নতুন দল ক্ষমতায় আসছে, এবারও কিন্তু সেটা ভাবার বিষয়, চিন্তার বিষয়। দেশ রূপান্তরের খবর, একটা খবর পড়ব। বিএনপির পক্ষেই ভেঙে পড়া রাষ্ট্রকে গঠন করা সম্ভব, তারেক রহমান। বর্তমান ভেঙে পড়া রাষ্ট্রকে গঠন বিএনপির পক্ষে সম্ভব বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে সবার আগে দেশ পুনর্গঠন করবে। দেশের জনগণের সমর্থন নেই এমন কোনো কাজ বিএনপি করে না। বিভ্রান্ত হয়ে অনৈতিক কাজে জড়িয়ে পড়া নেতাকর্মীর বিরুদ্ধে আগেও ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ শনিবার দুপুরে যশোর কেন্দ্রীয় ঈদগাহে যশোরে জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, এখন অনেকেই সংস্কারের কথা বলছেন, কিন্তু একমাত্র বিএনপি স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে দেশ পুনর্গঠনের কথা বলেছে এবং ৩১ দফা ঘোষণা করেছে। বিএনপি রাজনীতির মূল লক্ষ্য জনগণ ও দেশ। তাই ভেঙে পড়া রাষ্ট্রকে গঠন বিএনপির পক্ষে সম্ভব। সে কারণে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ পুনর্গঠনে দ্রুততম সময়ে স্বচ্ছ নির্বাচন দেওয়া জরুরি। তিনি বলেন, যে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা বিগত ১৭ বছর আন্দোলন করেছি, সেই স্বৈরাচার আজ পলাতক। তারা বিভিন্নভাবে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। ষড়যন্ত্রকারীরা বসে নেই, বিভিন্ন দাবি দেওয়ার উশিলায় বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের এই লক্ষ্য আমরা হাসিল করতে দিতে পারি না। দেশের মানুষকে যদি রক্ষা করতে হয়, সর্বোপরি বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, তাহলে আমাদের সবাইকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, দেশের সামনে আমরা রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের ৩১ দফা রূপরেখা দিয়েছি। সেটির মধ্যে ভবিষ্যৎ প্রজন্মের সন্তানদের শিক্ষা ব্যবস্থা থাকবে, কিভাবে করব তার একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া আছে। এদেশের বেকারদের কর্মসংস্থানের জন্য, স্বাস্থ্য ব্যবস্থা ও কৃষির জন্য আমরা কি করতে চাই তার কথাও উল্লেখ করা আছে। সমগ্র দেশকে পুনর্গঠন করার জন্য আমরা কি করতে চাই সেই কথাগুলো বলা আছে। যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম সম্মেলনে সভাপতিত্ব করেন। উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানুল্লাহ আমান।